হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে দুপুরে আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন জামা কাপড় যে সকালে ধুয়ে দিয়েছিলাম, নেড়ে দিয়েছি আমাদের বাড়ির পেছনটায়, তো সেখান থেকেই নিতে গিয়েছিলাম। তারপর নিচ্ছিলাম। আর একটা কষ্টকর ব্যাপার কি বলো তো, আমাদের কয়েকদিন আগে আমাদের যে ওই গরুটা আছে না, বড়টা, সেই গরুর একটা বাচ্চা ছিল, সেটা কিন্তু আর নেই, মারা গিয়েছে। সত্যি আগের বারও এরকম হয়েছে, আমাদের একটা বাছুর হয়েছে, সেটা হচ্ছে বসন্ত হয়েছিল, বসন্ত হয়ে মারা গেছে, কিন্তু এবার আবার সেই গাইয়েরই বাছুর হয়েছে। তো সেটাও কিন্তু এই কি একটা রোগ হয়েছে, ধান খেয়েছিল, পেট ফুলেছে, তো সেই খেয়ে মারা গেল। জানি না কি হচ্ছে, বারবার আমাদের কপালটাই খারাপ, কেন বারবার এরকম হচ্ছে সত্যি জানি না। কি কি হয়েছে সেটাও জানি না। তারপর দেখো, ঘরে এসে জামা কাপড়গুলো গুছোচ্ছিলাম, ভাঁজ করে রাখছিলাম, কারণ এগুলো ডেইলি ব্যবহার করি, তো তার জন্য কিন্তু আমি ভালোভাবে এত ভালোভাবে ভাঁজ করিনি, এমনি নর্মালি যেভাবে আর কি করি সেই জন্য সেরকমভাবেই করে রেখেছি, কারণ কালকেই আবার লাগবে, তার জন্য কিন্তু আমি ভালোভাবে ভাঁজটা করিনি। তো তোমরা সকলে কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু একটু মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় কিছু কিছু কারণে। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় তো সব শেয়ার করা যায় না, যেটুকু পারি সেইটুকু আমি শেয়ার করে দিই বা দিব ভবিষ্যতেও, কিন্তু সবটা তো শেয়ার করা যায় না। তাই দেখো, আর অনেক দিন পর আজকে শাড়ি পরেছি, শাড়ি তো পরাই হয় না আমার, শাড়ি খুবই কম পরি, নাইটি পরতে পরতে না, আর এখন না শাড়ি পরতেও ইচ্ছে করে না, শাড়ি পরলে যেন কেমন একটা লাগে, ভালো লাগে না, তাই কিন্তু আমি শাড়িটা পরি না এতটাও, মাঝে মধ্যে খুব শখ হলে তখন পরি। আর আগের দিনের বয়স্করা কিন্তু শাড়ি পরাটাই বেশি পছন্দ করে, কিন্তু আমারও পছন্দ, কিন্তু কীরকম যেন একটা লাগে, নাইটি পরতে পরতে শাড়ি যেন ঝামেলা মনে হয়, যে কাজটা করতে পারবো তখন ঝামেলা কাজের সময়, তার জন্য কিন্তু নাইটিটাই আমার কাছে ভালো লাগে। আমার কিন্তু শাড়ি আছে, অনেক প্রচণ্ড শাড়ি আছে, কিন্তু পরাই হয় না, কোথাও যাওয়াও হয় না, কারণ আমি একজন হাউস ওয়াইফ, আর বাড়িতেই সব সময় থাকি, বাড়ির কাজ করতে করতেই সন্ধে হয়ে যায়, আর সন্ধে হলেই তো কোথাও যাওয়াও যাবে না, তাই কিন্তু দেখো বাড়িতেই যা কাজ আছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ কিন্তু দুপুরের কাজটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দুপুরে সকালবেলায় গুছিয়েছিলাম একবার, তারপর ছেলে একদম খেলতে বিছানায় উঠে খেলছিল, সব এলোমেলো করে দিয়েছে, তারপর কিন্তু দুপুরবেলা আবার এগুলো গোছাচ্ছিলাম। আর আমরা তো গরিব, আমাদের ঘরে সেরকম দামি দামি আসবাবপত্র নেই, গরিব মানুষ বলে কথা, আর যেটুকু আছে সেইটুকুই নিয়েই আমি খুশি। এত ভালো ভালো শোকেস নেই, খাট নেই, আলমারি নেই, তারপর কোনো কিচ্ছু নেই, সবই চলে আর কি, যেরকম যেরকম চলে সেরকমই রেখে দিয়েছি। তারপর দেখো, এই বিছানাটা কিন্তু আমার গোছানো কমপ্লিট, তার পাশে আরেকটা রুম আছে, সেই বিছানায় এসে এখন গোছাবো, তার জন্য রেডি হয়ে গেছি।
এই ঘরটা না পুরো অন্ধকার, আলোই ঢোকে না একদম, তার জন্য কিন্তু দেখো ক্লিয়ারভাবে বোঝাই যাচ্ছে না আলোর মধ্যে, অন্ধকারে একদম ভরে আছে ঘরটায়। এই 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 ল্যাপটা না, মানে এই লেপটা তোষকোষটা না আমার বিয়ের, ঠিক আছে, এখন ইউজ করছি, এতদিন করিনি, তো এখন বের করেছি, ইউজ করছি, মাঝে মধ্যে বের করি শীতের সময়। দেখো ছেলের খেলনা কতগুলো, এতগুলো খেলনা, খেলবে না কিন্তু নিয়ে বসে থাকবে, একটা দুটো দিয়ে খেলে গাড়িগুলো শুধু, আর এগুলো নিয়ে সব ঢেলে বিছানায় এলোমেলো করে রেখে দেবে। আর প্রত্যেক দিন আমাকে গোছাতে হবে 2 বেলা 3 বেলা করে, আর ওভাবেই রেখে দেবে। আর বাচ্চা মানুষ থাকলে তো করবেই, তাই না? বাচ্চা মানুষ থাকলে মায়েদের রকেটের মতো ছুটতে হয়, আর সকালবেলা আমার ঘুম থেকে উঠে না মানে রকেটের মতো ছুটতে হয়, কারণ খিদে পেয়ে যায় বাচ্চা মানুষের আগে, বড় মানুষ তো বোঝে। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রকেটের মতো আমি কাজ করি, তাড়াতাড়ি করে, কখন মানে এত স্পিড কি আর বলবো। আগে কখন বাচ্চাকে খাওয়াবো সেই টেনশনে মাথায় থাকে, যে বাচ্চাটার তো খিদে পেয়েছে। তারপর দেখো আমি কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, সকালবেলা দিই একবার, আর বিকেলবেলা, আর বিকেলে যেহেতু আমাদের এখানটায় না খুব বালি মাটি, আর ঘরে এত বালি ঢোকে, প্রত্যেকবার 2বার 3বার করে ঝাড় দিতে হয়, প্রচণ্ড বালি আসে ঘরে, আর বালি লাগলে পায়ে না একদম ভালো লাগে না, কিচকেচ ক্যাচক্যাচ করে বালি পায়ে, তার জন্য দুপুরবেলা একবার, সকালবেলা একবার ঝাড় দিয়ে দিই, তারপর আবার সন্ধ্যাবেলা দিতে হয়। কতগুলো বালি জমা হয়েছে, অনেকগুলো বালি জমা হয়েছে, এতগুলো বালি পায়ে পায়ে এসে পড়ে। এখন তো শীতকাল, আর শীতকালটা তবু কম আছে বালি, কিন্তু আর কয়েকদিন পর না আমাদের এখানে এত বালি হবে প্রচণ্ড, যখন মানে বসন্তকাল আসবে তখন প্রচণ্ড বালি হয়, আর ধুলো, এত পরিমাণে ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আমি কিন্তু নতুন আইডি খুলেছি ইউটিউব চ্যানেলে, নতুন চ্যানেল এটা আমার, খুলেছি, কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি, কয়েকদিন বলতে কয়েক মাস ধরে ভিডিও দিচ্ছি, কিন্তু আমি না এখনও ভিডিওর মানে ভালো কীভাবে কী হয়, মানে কীভাবে কী দিতে হয় সেটা এখনও আমি বুঝে উঠতে পারছি না, মানে পারছি না দিতে ঠিকভাবে ভিডিও, তাই আমার কথা বলতেও এতটা দ্বিধাবোধ হচ্ছে, ঠিকভাবে কথাও বলতে পারছি না, ভয়েসটাও দিতে পারছি না, গন্ডগোল হচ্ছে, কী বলতে কী বলে ফেলি, আর কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন প্লিজ। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু দেখো উঠোনটাও ঝাড়ু দিতে চলে গেছি। আমাদের উঠোনটা কিন্তু খুবই বড়, কিন্তু বড় হলে কি হবে, ঝাড়ু দেওয়া হয়ে যায় তাড়াতাড়ি, কারণ আমাদের উঠোনে ঘাস হয় না, কিছু হয় না, আর বালি মাটি যেহেতু তার জন্য কিন্তু উঠোনে ঘাস হয় না, আর যে মেটে মানে এঁটেল মাটি যে আছে না, ওটার মধ্যে কিন্তু প্রচণ্ড ঘাস হয়। আর আমাদের বাড়িতে না মাঝখানে উঠোনের মাঝখানে একটা অনেক বড় লিচু গাছ, ওটার জন্য অনেক প্রবলেম পড়তে হয়, কারণ ওটার পাতা পড়তেই থাকে, তুমি ঝাড় দিয়ে রাখবে এখনই আবার সেই পাতা পড়ে থাকবে, নোংরা হয়ে থাকে, তার জন্য কিন্তু আমার ভালোই লাগে না, বলি যে কাটতে, কিন্তু কাটতে চায় না।
আমাদের বাড়ির লোক কেউ কাটতেই চায় না, কারণ ওটাতে অনেক লিচু হয়, ফল হয়, তার জন্য কেউ কাটেই না। দেখো আমাদের বাড়িটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। এই রং করা ঘরটা কিন্তু আমাদের থাকার ঘর, আর ওটা হচ্ছে তুলসী মন্দির, আর তার পেছনের ঘরটা ওটা হচ্ছে আমাদের গরুর ঘর, গোয়ালি ঘর। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। তারপর দেখো দুবার রান্না করেছি না আজকে, আবার রাতেও রান্না করতে হবে আমার। আমি কিন্তু বাড়িতে একাই থাকি, মানে বেশিরভাগটা একাই থাকি, কারণ আমার ছেলে চলে গেছে। বেশিরভাগ না, ভুল বলেছি, আমি আর আমার ছেলে থাকি বাড়িতে। আর আমাদের বাড়িতে 4 জন লোক, 2 জন তো কাজেই থাকে বাইরে। বাইরে বলতে কি মাঠে, কৃষিকাজের বাড়ি, যেহেতু কৃষিকাজ করছে। ভুট্টা লাগিয়েছে আমাদের মাঠে। এখন তো বিকেল গড়ে সন্ধে নেমে আসলো, তার জন্য উঠোনটা ঠিকভাবে ক্লিয়ার করে দিই। তারপর তো আজকে আর হবে না উঠোন ঝাড় দেওয়া, আবার কাল সকালে বাসি উঠোন ঝাড় দিতে হবে। তার জন্য কিন্তু দেখো ঠিকভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আমাদের কিন্তু প্রচণ্ড গ্রামে বাড়ি, একদম গ্রামের ভিতরে, জঙ্গলের ভিতরে বাড়ি আমাদের। দেখছো পেছন দিয়ে সব গাছ, অনেক বড় বড় গাছ পেছন দিকে। পেছনটা গাছ, সামনেটা গাছ, প্রচণ্ড আমাদের এই গ্রামটায় না প্রচণ্ড গাছ, বড় বড় গাছ, শুধু জঙ্গল। আর আমাদের জঙ্গলের মাঝখানে বাড়ি। ভালোই হয়েছে জঙ্গলের মাঝখানে বাড়ি হয়ে, কারণ বলে না, একটা কথা বলে না যে জঙ্গলই মঙ্গল, সত্যিই তাই, জঙ্গলই মঙ্গল। তো তোমরা সকলে ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে। টাটা, বাই বাই। উঠোন ঝাড় দেওয়া আমার শেষ হয়ে গেল, এখন চলে আসলাম উঠোন ঝাড় দিয়ে ঝাড়ু রেখে।